নিজেকে নিজে খোঁচানো ছিল, কি চাই শরীরের উত্তাপ, সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ। নমস্কার, আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রচিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। মকরদ্বারের ধর্নায় যোগ দিয়ে জগদীপ ধনকরকে নকল করে অঙ্গভঙ্গি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সংসদের দুই কক্ষেই বিরোধী সাংসদেরা গণহারে সাসপেন্ড হয়েছিল। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত। এর মধ্যেই নতুন সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিরোধী সাংসদদের অবস্থানে কার্যত আসর জমিয়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভঙ্গিতে কথা বলেছেন, শরীরী ভাষার প্রয়োগ ঘটিয়েছেন, তা দেখে অনেকের দাবি তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের কথা বলার ধরন, শরীরী ভাষা নকল করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিবাদ দেখে কার্যত হেসে লুটোপুটো খেতে থাকেন বিভিন্ন দলের সাংসদেরা। দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও ছিলেন সেইখানে। এই বিষয়ে কি বললেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর, শুনবো। कुछ देर पहले एक टीवी चैनल पर देखा है, गिरावट की कोई हद नहीं है। आपके एक बड़े नेता एक सांसद के असंसदीय व्यवहार को वीडियो कर रहे थे। आपसे भी बहुत बड़े नेता हैं वो। मैं तो यही कह सकता हूँ, सद्बुद्धि आए। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জগদীপ ধনকরকে নকল করা নিয়ে সাংবাদিক সম্মেলনে কি প্রতিক্রিয়া দিলেন মেয়র ফিরহাদ হাকিম, শুনব। এটা কোনো অপমান না, এটা সব জায়গায় বিরোধীরা করে, যে একটা মক পার্লামেন্ট বসে, সেটা সব জায়গায় হয়। এটা কাউকে অপমান করার জন্য না। আমি ভেতরে বিচার পাচ্ছি না, তাই মানুষের সম্মুখে বা সেখানে আমি একটা মক পার্লামেন্ট করে চেঁচিয়ে আমি আমার নিজের যে ডিম্যান্ড সেটাকে প্লেস করছি। এটার মধ্যে কাউকে ব্যক্তিগত সমালোচনা বা ব্যক্তিগত অপমানে করার না। ললিত ঝা দীর্ঘদিন বৈধ নথি ছাড়াই কলকাতায়, কিভাবে? এই বিষয়ে কি কলকাতা পুলিশ কোনো তদন্ত করছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কি বললেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, শুনবো। আমরা এই ব্যাপারে নজর রাখছি, ওদের সঙ্গে হোয়াট এভার সাপোর্ট ইজ রিকোয়ার্ড উই আর প্রোভাইডিং নেসেসারি সাপোর্ট টু দেম, এবং যা প্রয়োজন হবে সেটা আমরা ওদের সঙ্গে শেয়ার করব। স্যার, রাজ্য বিধানসভার ক্ষেত্রে কি আপনাদের আলাদাভাবে কিছু ভাবছেন, সরকারের সাথে কথা বলবেন বা কিছু? আমরা খুব অ্যালার্ট আছি। আমাদের সবসময় আমরা সিকিউরিটি ব্যাপারে রিভিউ করতে থাকি। প্রত্যেকটা যে ভাইটাল ইনস্টলেশন আছে ওর মধ্যে অ্যাসেম্বলিও পড়ে, হাইকোর্টও পড়ে, রাইটার্সও পড়ে, নবান্নও পড়ে, এবং অনেকগুলো ভাইটাল ইনস্টলেশনস আছে যা ব্যাপারে আমরা সবসময় আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে, ওর মধ্যে সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং যারা প্রোটেক্ট করে ওখানে ওরা সবসময় এটা করে, লোকাল পুলিশ স্টেশন তো আছেই। সো এই প্রসেসটা সবসময় থাকে এবং এটা কন্টিনিউয়াস আছে, এবং এই প্রত্যেকটা ঘটনা থেকে আমরা কিছু শিখ পাই। তো নিশ্চয়ই এই ঘটনা থেকেও আমরা নিশ্চয়ই there is something to learn about and we will learn from this and then take preventive measures. 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে, নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। হরিদেবপুরে ঘর থেকে পর্ণশ্রী থানার এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। সোমবার রাতে হরিদেবপুর থানা এলাকার সৃজনীতে ঘর থেকে পর্ণশ্রী থানার এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ঘরে ওই সময় একাই ছিলেন পুলিশ কর্মী। নাম পুলক দত্ত, বয়স 52 বছর। তার স্ত্রী বাড়ি ফিরে ডাকাডাকি করলে দরজা না খোলায় খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কর্মীরা এসে ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রায় 1 বছর ধরে ওই বাড়িতেই পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন ওই পুলিশ কর্মী। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ভয়াবহ আগুন লাগলো হাওড়ার একটি পেপার মিল কারখানায়। হাওড়ার রানীহাটি এলাকায় একটি পেপার মিল কারখানায় আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় একটি করে দমকলের 5টি গাড়ি। ভোর 4:30 নাগাদ এই পেপার মিলে আগুন লাগে। কি কারণে বা কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়।
এই ঘটনার জেরে পেপার মিলে থাকা কাগজগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে আগুন বিশাল আকার নেয়। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। আসছি এবারে দেশের খবরে। দিল্লিতে বৈঠক হলো ইন্ডিয়া জোটের। বৈঠকে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি সহ ছিল অন্যান্য নেতারাও। आगामी लोकसभा चुनाव की रणनीति और सीट बंटवारे पर चर्चा के लिए आज 19 दिसंबर को INDIA ब्लॉक ने एक महत्वपूर्ण बैठक की। बैठक में गठबंधन के सभी प्रमुख नेता सोनिया गांधी, राहुल गांधी, ममता बनर्जी, नीतीश कुमार, अखिलेश यादव, लालू प्रसाद समेत कई दिग्गज नेता मौजूद थे। लोकसभा चुनाव के लिए सीट बंटवारा जो कुछ ही महीने दूर है, एजेंडे में सबसे ऊपर होने की संभावना है। সোমবার হাজারিবাগে পৌঁছেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। झारखंड मुख्यमंत्री हेमंत सोरेन सोमवार को इचाक हजारीबाग में आपकी योजना आपकी सरकार आपके द्वार कार्यक्रम का संबोधन कर रहे थे। हेमंत सोरेन ने कहा कि 29 दिसंबर को सरकार की चौथी वर्षगांठ पर 8 से 9 हजार सरकारी नौकरियों के लिए नियुक्ति पत्र दिया जाएगा। अब तक सरकार ने 25 से 30 हजार सरकारी नौकरियां युवाओं को दी है। आगे उन्होंने यह भी कहा कि झारखंड में स्थापित सभी निजी और सरकारी फैक्ट्रियों में 75% स्थानीय लोगों को रोजगार देने के लिए कानून बना दिया गया है। इन कंपनियों में 40,000 से कम तनख्वाह पाने वाले सभी लोग स्थानीय बहाल होंगे। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।